গত 3 আগস্ট মানে গত 3 তারিখে হার্ট স্পেশালিস্ট যিনি আছেন ওই রাকেশ দাস, ডক্টর রাকেশ দাস, ওনার বাড়ি দুর্গাচৌমুনি। ওনার বাড়ি থেকে উনি জেনারেলি প্রতিদিনই বিকাল 5টায় বাড়ি থেকে বেরিয়ে যান এবং ওনার বাবা শঙ্কর দাস, ওনারা সবাই এই টাইমটাতে ওনারা বাড়িতে থেকে বেরিয়ে যান। এটা সবাই হয়তো ফলো করেছে চোরেরা। ওরা ফলো করে বাড়ির ভেতর ঢুকে ওনাদের উপরের যে মন্দির আছে ঠাকুরের মন্দির থেকে সোনার জিনিস যা আছে সেগুলো নিয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে 3 ভরি হয়তো একটু বেশি হতে পারে। তো অ্যাকর্ডিংলি ওনার বাবা শঙ্কর দাস উনি একটা এফআইআর করেছেন থানাতে। এফআইআর করার সাপেক্ষে দীপঙ্কর দেবনাথ, তারপর গোবিন্দ সিনহা এবং থারাড আলম, এদের সবাই থানার অফিসার যারা আছে সাব ইন্সপেক্টর ইন্সপেক্টরদেরকে নিয়ে একটি টিম গঠন করেছে রানা চ্যাটার্জি ওসি থানা। এবং সেই টিম প্লেন ফ্লোতে এবং ইউনিফর্মে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর বার করে এবং সেই কেসে যারা যুক্ত ছিল, যারা চুরি করেছে, বিশেষ করে যিনি ভিকি তাঁতি এবং গোপাল দাস, যাদের বাড়ি রাধানগর, ওনাদেরকে আইডেন্টিফাই করা হয় এবং এদেরকে অ্যারেস্ট করা হয়। এদের পজিশন থেকে এই সোনার জিনিসগুলি পাওয়া গেছে এবং সঙ্গে একটি ছুরিও পাওয়া গেছে। তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে পুলিশ রিমান্ডের প্রয়াস সহ। ওদেরকে রিমান্ডে আনা হবে। ওরা অন্য কোনো চুরির ঘটনায় জড়িত আছে কিনা সেটা মানে খতিয়ে দেখা হবে। আর পাশাপাশি রিসেন্ট আমরা কি একটা জিনিস লক্ষ্য করেছি যে এসি, যাদের এসি আছে, এসির যে কেবলটা আছে মানে কয়েলটা আছে মানে সেটার তার চুরি হচ্ছে। তো সেই সম্পর্কেও আমাদের কাছে কিছু কমপ্লেন এসেছিল। সেটারও ভিত্তি করে একজনকে ধরা হয়েছে। তার নাম হচ্ছে কি নাম, আচ্ছা, ওকেও অ্যারেস্ট করা হয়েছে। ওর নাম হয়েছে রাজেশ নাম। ওর বাড়ি হচ্ছে আড়ালিয়া। ওর কাছ থেকেও অনেকগুলি কম্প্রেসার এবং কিছু ওয়্যার পাওয়া গেছে। তো ওকেও আজকে কোর্টে পাঠানো হচ্ছে রিমান্ডের প্রয়াস। তো ওর কাছ থেকেও বিস্তারিত আমরা জেনে নেব কোথা থেকে ওরা চুরি করেছে বা ওর সাথে আর কারা জড়িত আছে।